চৌখুদা খাহাত কে গফারি কুনব মাইলে বান্দা জানে বেজারি কুনব। আরে আল্লাহ যখন কোনো বান্দাকে মাফ করে দেওয়ার ইচ্ছা করে, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে, আল্লাহ যখন কোনো বান্দার জন্য এরাদায়ে খায়ের করে, ওই মানুষটার দিলেরে আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নার দিকে ঝুঁকাইয়া দেয়। হাত উঠাইলেই চোখের পানি বুরবুর 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 করিয়া পড়ে। চৌখুদা খাহাত কে গফারি কুনব মাইলে বান্দা জানে বেজারি কুনব। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে এই গুণটা ছিল। ওনারা সারা রাত্রি বলদের মতো হফাইয়া হফাইয়া ঘুম যেত না, রাত্রের মধ্যে অল্প অল্প ঘুমাইতেন। আর আল্লাহু আকবার ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর শেষ রাত্রে বসে বসে আল্লাহর দরবারে গুনাহগুলা মাপ চাইয়া চাইয়া কাঁদতেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ওর লাগিয়া বান্দ বাড়ি ঘর, আপন আপন ভাব যাদের সবাই তোমার পর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর, আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর মনরে, কার লাগিয়া বান্দ বাড়ি ঘর। উলামায়ে উম্মতিহি ওয়া ফুকাহায়ে মিল্লাতিহি ওয়া নুজাবায়ে তরিকতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وسئل علي رضي الله تعالى عنه وسئل علي رضي الله تعالى عنه كيف كان حبكم للنبي صلى الله عليه وسلم؟ فقال علي رضي الله عنه كنا أشد الناس حبا لرسول الله صلى الله عليه وسلم من أنفسنا وأموالنا وآبائنا وأمهاتنا، أو كما قال رضي الله عنه. وقال صاحب الرسالة عليه أفضل الصلوات وأكمل التحية: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. واجب الاحترام گرامی قدر حضرات علماء کرام، مشایخ اعظام, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার পরেশগার মুসলমান ভাইয়েরা, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 5ই ডিসেম্বর
2024 ইংরেজি তারিখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইসলামিক ইউনিভার্সিটি জামিয়া ওবায়দিয়া নানুপুরের 2 দিন ব্যাপী মহতি সালানা জলসার আজ প্রথম দিবসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুতবার পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। সেই সাথে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর একখানা বাণী আমি আপনাদের সামনে পাঠ করেছি। আজকে আমি সময়ের প্রেক্ষাপটে, সময়ের দাবিতে একটা ভিন্ন বিষয়ে কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। সেটা হলো মানাকিবে সাহাবা। সাহাবীদের মর্যাদা। আমরা তো আখেরি জামানার মুসলমান, অনেক মুসলমান আছি সাহাবী কাকে বলে সেটাও হয়তো জানি না। আমাদের জেনে রাখা ভালো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মানুষগুলা 4 ভাগে বিভক্ত ছিল। কয় ভাগে? 4 ভাগে। একটু সবাই মেহরবানি করে যদি কথা বলেন আমি একটু উৎসাহিত হব। নবীজির আমলের মানুষগুলা কয় ভাগে বিভক্ত ছিল? 4 ভাগে। এক ভাগ প্রথম, ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন, সেই ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রেখে ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, ইনাদেরকে বলে সাহাবী। ইনাদেরকে কি বলে? সাহাবী। আরেক ভাগ মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন কিন্তু নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান আনতে পারে নাই, এদেরকে বলা হয় কাফের। আরেক ভাগ মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন কিন্তু ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারেন নাই, মৃত্যুর আগে আবার কাফের হয়ে গেছে, এই কুফরির হালতে মৃত্যুবরণ করেছেন, এদের নাম মুরতাদ। এদের নাম মুরতাদ। আরেক ভাগ মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখছেন, নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমানও এনেছেন কিন্তু এই ঈমান আনাটা তাদের বাহ্যিক রূপ, তাদের দিলের ভিতরে ঈমান ছিল না, এদের নাম মুনাফিক। কয় ভাগ হইল? 1 নম্বর সাহাবী, 2 নম্বর কাফের, 3 নম্বর মুরতাদ, 4 নম্বর মুনাফিক। এইবার এর থেকে আপনারা বুঝতে পেরেছেন আশা করি সাহাবী কাকে বলে। বুঝছেন না বুঝেন নাই? সাহাবী কাকে বলে? ওই সমস্ত মানুষ যারা নবীজিকে স্বচক্ষে দেখে নবীজির হাতে হাত দিয়া কালিমা পড়ে ঈমান এনেছেন এবং সেই ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, উনাদের নাম সাহাবী। উনাদের নাম সাহাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত জুমরাতু আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত নবীজির সাহাবীগণ। নবীজির সাহাবীগণ।
নবীজির সাহাবীগণের এক একজন সাহাবীর মর্যাদা কত? হাজার হাজার অলি, আবদাল, গাউস, কুতুব, হাজার হাজার জুনায়েদ বাগদাদি, শিবলি, নোমানি, বায়েজিদ বুস্তানি, আব্দুল কাদের জিলানী, হাজার হাজার শাহজালাল ইয়ামানি আর মঈনুদ্দিন চিশতিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় নবীজির একজন সাহাবীর পায়ের তালুর দুলাগুলি যদি উঠাই দেওয়া হয়, সারা দুনিয়ার অলি, আবদাল, গাউস, কুতুব মিলিয়া সাহাবীদের পায়ের তালুর দুলার সমান হবে না। সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ, খাকে পায়ে আবু হুরায়রা কায়রসদ। আপনারা তো জানেন এইটা নানুপুর মাদ্রাসার জলসা। পাঙ্খাটা বন্ধ করলে হয় না? এটা বন্ধ করা যায় না? এটা নানুপুর মাদ্রাসার জলসা। এখানে সব আলোচকদের সময় স্বল্প, অতএব লম্বা চূড়া কথা বলা যাবে না। এই জন্য আমি একটা লক্ষ্য নিয়ে কথা শুরু করছি। আমার লক্ষ্যে পৌঁছাইতে হবে, আমাকে একটু তাড়াহুড়া করে বলবো, আপনারা একটু দয়া করে মনোযোগ সহকারে শুনতে হবে। আর এই মাহফিলের মধ্যে এটা বলা অতীব জরুরি, যেহেতু এখানে সারা বাংলাদেশের মানুষ আছেন। এতগুলা মানুষকে, সারা বাংলাদেশের মানুষকে এইরকম এক জায়গায় একত্রে পাওয়া যায়, এইরকম সুযোগ সবসময় মিলে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা এত বেশি হইল কেন? আপনারা জানেন, মার্কেটের মধ্যে যখন যেই মাল শর্ট পড়ে, এটার মার্কেটের মধ্যে দাম বাড়ে। বাংলাদেশবাসী মুসলমান ভাইরা, আপনাদের কোন জেলার কি অবস্থা তো আমার জানা নাই। আমার জেলায় অল্প কিছুদিন আগে কাঁচা মরিচের কেজি 500 টাকা পর্যন্ত হয়েছিল। আপনাদের অন্যান্য জেলাগুলোতে হয়েছিল কিনা আমি জানি না। হয়েছে? দাম বাড়লো কেন? মরিচ মার্কেটে শর্ট পড়ছে। মার্কেটে যেই মালটা শর্ট পড়ে, ওই মালের মার্কেটে দাম বেড়ে যায়। আর এই দাম বাড়া মালটা যেই ব্যবসায়ীর গুদামে জমা থাকে, ওই ব্যবসায়ী রাতারাতি কোটিপতি হয়ে যায়। ঠিক না ঠিক? আমার ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমার সাহাবী, আমার বন্ধুর সাহাবীদের মধ্যে এরকম মার্কেট সুট দামি দুইটা জিনিস ছিল, যার কারণে আমার বন্ধুর সাহাবীদের দাম এরকম বেড়ে গেছে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন আমাদের বুঝার বিষয় হলো ওই দামি জিনিসগুলা কি। এক নম্বর দামি জিনিস হলো হব্বে রসুল। এক নম্বর দামি জিনিস হব্বে রসুল, রসুলের মোহাব্বত। ও ভাইরা, দোস্ত আহবাব, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের বাজারে নবীজির মোহাব্বত শর্ট। নবীজির মোহাব্বত শর্ট। আপনারা বলবেন, হুজুর কই দেখলেন আপনি শর্ট? নবীজির মোহাব্বত তো মার্কেটে ভরপুর, ঘোড়ার ডিম নাই। নবীজির মোহাব্বত মার্কেটে নাই, শর্ট। এই মার্কেট শর্ট মালটা ছিল সাহাবায়ে কেরামের কাছে। হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরিমাণ কত ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একজন শাগরিদ জিজ্ঞাসা করতেছেন, কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। হে দুনিয়ার মানুষ, আমরা নবীজিকে এমন মহব্বত করতাম, যেই মহব্বতটা আমাদের মা বাপের মহব্বতের চেয়েও বেশি, আমাদের সম্পদের মহব্বতের চেয়েও বেশি,
এমনকি আমাদের নিজের প্রাণের মহব্বতের চেয়েও বেশি। আজকে এত বড় মাহফিলের মধ্যে আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করব, আপনারা আব্বা আম্মাকে মহব্বত করেন কিনা? আব্বা আম্মাকে মহব্বত করেন? জি। নিজের প্রাণের চেয়ে বেশি না কম? এই তো আপনারা দুই মত হয়ে গেলেন, কেউ কয় বেশি, কেউ কয় কম। আব্বা আম্মার ভালোবাসা, আব্বা আম্মার মহব্বত আপনার নিজের প্রাণের চেয়ে বেশি না কম? যারা বেশি বলতেছেন ওনারা ফালতু কথা বলতেছেন। কখনো হইতে পারে না, নিজের প্রাণের চেয়ে বেশি হইতেই পারে না। কম কম। আচ্ছা, বাদ দিলাম। যারা বিবাহিত আছেন আপনারা বউয়ের মহব্বত করেন কিনা? জি জি জি। বউয়ের ভালোবাসেন? জি। নিজের জানের চেয়ে বেশি না কম? নিজের জানের চেয়ে কম। আচ্ছা, আমাকে বলেন, সন্তান যাদের আছে, ছেলে মেয়ে, ছেলে মেয়েদেরকে মহব্বত করেন কিনা? জি। ছেলে মেয়েদেরকে তো আপনারা বলেন কলিজার টুকরা, নয়নের মণি, কিন্তু মহব্বত যে করেন এই মহব্বতটা নিজের প্রাণের চেয়ে বেশি না কম? জি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, একটা মূলনীতি মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো মানুষ নিজের প্রাণের চেয়ে অন্য কোনো কিছুকে বেশি ভালোবাসে না। নিজের প্রাণের চেয়ে অন্য কিছুকে বেশি ভালোবাসে না। এই পৃথিবীতে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসার কোন দৃষ্টান্ত যদি থেকে থাকে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ নবীজিকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। জি। সময় অনুমতি তো দেয় না, তারপরেও ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই আপনাদের উপকার হবে। ছোট্ট উদাহরণ, বৃহস্পতিবার বিকেল বেলায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীকে ডাকছেন। কয়জন? তিনজন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবীকে ডাইকা নবীজি বলেন, এই শোনো, ইসলামী সৈন্যদল মৌতার ময়দানে পৌঁছে গেছে। অলরেডি কাফের সৈন্যদল আগের থেকে অপেক্ষা করতেছে মুসলিম সৈন্যদলের সাথে যুদ্ধ করার জন্য, কিন্তু মুসলিম সৈন্যদল যারা পরিচালনা করবে সেনাপতি গুলা এখনো সেখানে পৌঁছে নাই। তোমরা তিনজন আগামীকাল শুক্রবার, জুমার দিন, কিবার? জুমার দিন। আগামীকাল শুক্রবার জুমার দিন তোমরা তিনজন ফজরের নামাজ পড়ি মৌতার ময়দানের দিকে রওনা হইবা। মৌতার ময়দানে যাইয়া পৌঁছাইবা, যাইয়া যুদ্ধ শুরু করবা। তোমাদের মধ্যে সর্বপ্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলিম সৈন্যরা পরামর্শ করিয়া আরেকজন চতুর্থ জনকে সেনাপতি নিযুক্ত করবে, আর এই চতুর্থ সেনাপতির হাতে মৌতার ময়দানে ইনশাআল্লাহ মুসলিম সৈন্য দলের বিজয় হবে। এই কথাটা বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। সাহাবীরা তিনজন সেখানে নির্বাক দাঁড়াইয়া রয়েছে, কেউ কোনো কথা কয় না। সর্বপ্রথম হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কথা বলে উঠছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বন্ধুরা, নবীজির কথা থেকে আপনারা কি বুঝলেন? তো ওনারা কয়, আপনি কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বুঝে আসছে রাইফেলের গুলি মিস হবে, কিন্তু আমার নবীজির জবান মিস হবে না। নবীজির জবান থেকে আমরা তিনজনের শাহাদাতের সুসংবাদ পাই রয়েছে, এবং তিনজনের শাহাদাতের পরে চতুর্থ জন সেনাপতি নিযুক্ত করার কথা পাই রয়েছে। অতএব আমরা তিনজন মৌতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না, আমরা তিনজন মৌতার ময়দানে শহীদ হব, কোনো সন্দেহ নাই। বন্ধুগণ,
আপনারা দুজন নবীজি যেভাবে বলছেন কালকে ফজরের নামাজ পড়ি রওনা দিয়ে, আমি কিন্তু যাব না। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেন, বন্ধুরা আমার, নিশ্চিত মওতার ময়দানে শাহাদাত বরণ করব, মওতার ময়দান থেকে ফেরত আসতে পারবো না। জীবনের শেষ জুমাটা আল্লাহর হাবিবের পিছনে মসজিদে নববীতে আদায় না করে চলে যাব, মনে তো মানে না। এই জন্য আমি ফজরের নামাজ পড়ি রওনা হব না, আপনারা রওনা হবেন। আমি জুমার নামাজে যাওয়ার সময় ঘোড়াটা সাথে করে নিয়ে যাব, মসজিদের সামনে ঘোড়া বেঁধে রাখবো। আল্লাহর হাবিবের পিছনে জুমার নামাজ আদায় কইরা সাথে সাথে ঘোড়ায় সওয়ার হব। এত দ্রুত গতিতে ঘোড়া চালাবো, আপনারা সকালে রওনা হইয়া যেখানে পৌঁছাবেন, আমি জুমার পরে রওনা দিয়া সেখানে যাই আপনাদেরকে ধরবো। বুঝলাম না, ইনি কি মাদ্রাসার পক্ষ থেকে নিয়োজিত? ডোন্ট ডিস্টার্ব মি। মনোযোগ আছে? যেই কথা সেই কাজ। ফজর নামাজ পড়ে যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুমা দুজন রওনা হইয়া গেছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যায় নাই। ঠিক জুমার আজান হইছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটা মসজিদ নববীর সামনে বাঁধি মসজিদের মধ্যে যাইয়া ঢুকছে। সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে খুতবা দিতেছেন। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়াকালীন নবীজির নজর যে মসজিদের মধ্যে এইভাবে ঘুরে, এই ঘুরার মধ্যে নবীজির নজর যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে দেখা মাত্র নবীজি রাগান্বিত হইয়া গেছে। নামাজ যখন শেষ হইছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ডাকছেন, ডাকিয়া কয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার বাকি দুইজন সাথীকে দেখা যাইতেছে না, নিশ্চয় তারা আমার হুকুম মানিয়া ফজরের পরে রওনা হইয়া গেছে, তুমি কেন গেলা না? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মধ্যে রাগ দেখছে। রাগে নবীজির চেহারা মোবারক লাল হইয়া গেছে। হাদিসের রাবি বর্ণনা করতেছে, মনে হয় যেন কেউ নবীজির চেহারার উপরে আনারের রস ছিটাইয়া দিছে, এইরকম লাল হইয়া গেছে নবীজির চেহারা মোবারক রাগে। এই অনুভূতি যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মধ্যে ঢুকছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কলিজা সিরিয়া যাওয়ার উপক্রম হয়েছে। কারণ সাহাবায়ে কেরাম দুনিয়া শুদ্ধ সব নারাজ করতে পারে, কিন্তু রসুলকে নারাজ করতে পারে না। আমরা তো রসুলকে 1000 বার নারাজ করতে পারি, কিন্তু বন্ধুরা বান্ধব ফ্রেন্ড সার্কেল নারাজ করতে পারি না। মুসলমান গোড়ার ডিমের মুসলমান ফেরেশতারা बनके दीवाना करेंगे खल्के को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्के को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, সারা বাংলাদেশ থেকে আগত যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, খবরদার, সারা দুনিয়াকে বেজার করা যাবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করা যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে নবীজি জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ, তোমার বাকি দুইজন সাথী তো মনে হয় চলে গেছে, তাদেরকে দেখা যাইতেছে না, তুমি কেন গেলা না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে অনুশোচনার আগুন দাউ করে জ্বলে উঠছে, চোখের পানি জর্জর করে পড়তেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিশ্বাস করুন, আমি মুনাফিক নই, আমি আপনার সত্যবাদী সাহাবী। শুধু আপনার জবান থেকে শাহাদাতের সুসংবাদ বাইর হওয়ার কারণে মনকে বুঝাইতে পারি নাই, এই জন্য খেয়াল করছি জুমার নামাজটা আপনার পিছনে আদায় করিয়া জুমার নামাজের পরে রওনা হব। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘোড়াটা মসজিদের সামনে বাঁধা আছে, এখনই আমি মসজিদের সামনে বাঁধা ঘোড়ায় সওয়ার হব, দ্রুত গতিতে ঘোড়া চালাবো। আমার বন্ধুরা সকালে রওনা হইয়া যেখানে পৌঁছাবে, আমি রাস্তায় সেখানে তাদেরকে যাইয়া ধরবো।
আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি বিশ্বাস করিলাম তুমি সত্যবাদী, তোমার কথা ঠিক, কিন্তু তারপরেও একটা কথা মনে রাখিও, সকালে বাকি দুজন রওনা হইয়া যেই সওয়াবের মালিক হইয়া গেছে, তুমি আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা ভর্তি হইয়া যায় মতো সম্পদের মালিক যদি হইয়া যাও, আর এই সমস্ত সম্পদ যদি আল্লাহর রাস্তায় সদকা করে দাও, তারপরেও সকালে রওনা হওয়ার যে সওয়াব তার ধারে কাছেও যাইতে পারবা না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে যাইয়া ঘোড়ার পিঠে বসছে। আমার ভাইয়েরা, সামনের দিকে ঘোড়া বাঁধা, সামনের দিকে ঘোড়া ছাড়বে, ঠিক এই টাইমে উনার বিবি এবং উনার 7 বছরের একটা ছেলে পিছনে দাঁড়ানো। ছেলেটা পিছন থেকে ডাকিয়া কয়, আব্বু তুমি কত নিঠুর, তুমি কত নির্দয়, আম্মুর কাছে শুনেছি তুমি নাকি আর জীবনে আমাদের কাছে কোনোদিন আসবা না, তুমি নাকি মওতার ময়দানে শহীদ হইয়া যাইবা, আমরা আর জীবনে কোনোদিন তোমাকে দেখব না, কিন্তু তুমি যখন একেবারেই চলে যেতেছ, আমাকে একটু না দেখি কেমনে চলে যেতেছ, আমার দিকে একটু না তাকাইয়া, আমার মাথায় একটু হাত না বুলাইয়া, আমাকে একটা চুমা না দিয়া, আমার থেকে আম্মুর থেকে বিদায় না নিয়া কেমনে যাইতেছ। আশিক রাসূল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, আপনারা রিওয়ায়াত দেখেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, আমার বিবি বাচ্চারা তোমরা এখন ঘরে ফিরে যাও, আমি তোমাদের দিকে এখন আর তাকাইতে পারবো না, কারণ তোমাদের মতো হাজার বিবি বাচ্চা কোরবান করা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করা যায় না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, দুসাহাব হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ইতিহাস সাক্ষী, পিছনের দিকে তাকায় নাই, বিবি বাচ্চার দিকে ঘুরে তাকায় নাই, সোজা ঘোড়া সাজছে আর মওতার ময়দানে যাইয়া জিহাদে অংশগ্রহণ করছে। 3 নম্বর সিপাহ সালার হিসেবে দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব পালন করতে করতে মওতার ময়দানে শহীদ হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাই আমার বন্ধুরা, যদি নিজের জীবন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসতেন, তাহলে নিশ্চিত মৃত্যু জানার পরেও মওতার ময়দানে যাইতো কিনা। হযরত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। আমার ভাইয়েরা, দুসাহাব, একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছে। জিবরাইল আসি নবীজি কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনার কাছে একটা সংবাদ নিয়ে পাঠাইছে। সংবাদটা হলো, যেই কোনো এক সময় আপনাকে আপনার মাতৃভূমি, আপনার জন্মভূমি মক্কা শরীফ ছাড়িয়া হিজরত করিয়া মদিনায় চলে যেতে হবে। এটার জন্য আপনি মানসিকভাবে একটু প্রস্তুত থাকবেন। এই কথা বলি জিবরাইল চলে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সামনে পাইছে। আবু বকরকে বলে, আবু বকর, এই মাত্র জিবরাইল আসি আমাকে একটা সংবাদ দিয়ে গেল, যেই কোনো মুহূর্তে আমরা মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে, অতএব আপনি আমার হিজরতের সফর সঙ্গী হবেন। আপনি এই কথাটা একটু মাথায় রাখিয়েন, একটু মানসিকভাবে হিজরতের জন্য প্রস্তুত থাকিয়েন। ও ভাইয়েরা, দোস্তাহবাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলার 6 মাস পরে সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মধ্যরাত্রে আবু বকরের ঘরের দরজায় গেছে, যাইয়া একবার মাত্র ডাক দিয়েছে, আবু বকর। কয়বার? একবার। এই একবার ডাকের সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবানি জবাব তো দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। জবানে তো উত্তর দিয়েছেন, শুধু জবানে উত্তর দিয়া ক্ষান্ত হন নাই, কর্মে উত্তর দিয়েছেন। কর্মের উত্তর কি? একদিকে মুখে জবাব দিতেছেন, আর একদিকে দরজার ছিটকানি খুলতেছেন। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলি ঘরের বাইরে কদম রাখছে, হিজরতের সফরের জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অবাক হয়ে গেছে। জিজ্ঞেস করি বসছেন আবু বকরকে, ও আবু বকর, এখন থেকে 6 মাস আগে আমি আপনাকে এই কথাটা বলছিলাম,
আর 6 মাস পরে আপনার ঘরের দরজায় আসলাম মধ্যরাত্রে, এই মধ্যরাত্রের একটা ডাকে আপনি শুধু জবাব দিয়া ক্ষান্ত হইলেন না, বরং সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ঘর থেকে বাইর হইয়া আসলেন। এটা কিভাবে সম্ভব? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি আমাকে এই কথাটা বলছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আশিকে সাদেক কুনদ যারা ফেদা, আশিকে সাদেক কুনদ যারা ফেদা, মারহাবা বর আশিকা সাদ মারহাবা। আমার বেরা দোস্ত আবাব, লম্বা করে বলার সময় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুজন যাইতে যাইতে জবলে সূরের চূড়ায় উঠছে। জবলে সূরের চূড়ায় আপনারা যারা মক্কা শরীফ গেছেন, হজে গেছেন, উমরায় গেছেন, জবলে সূর দেখছেন। সমতল ভূমি থেকে 5 কিলোমিটার উঁচু জবলে সূর পাহাড়, সূর পাহাড়। এই সূর পাহাড়ের চূড়ায় উঠছেন, সেখানে একটা বড় গর্ত আছে, গর্ত, গুহা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, এই গুহাইটার মধ্যে অবতরণ করি, কিছুক্ষণ একটু বিশ্রাম করলে ভালো হয় নাকি? এত বড় পাহাড়টা অতিক্রম করি আমরা উপরে উঠছি, একটু ক্লান্তিত মনে হইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হ্যাঁ আবু বকর, কিছুক্ষণ আমরা সেখানে বিশ্রাম করি। দুজন নিচে নামছে। আমার বেরা দোস্ত আহবাব, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 4 জন হইয়া বসছেন। রহমতুল লিল আলামিন আবু বকরের উরুর উপরে মাথা মোবারক রাখি একটু বিশ্রাম করতেছেন। এই বিশ্রামের মধ্যে রহমতুল লিল আলামিনের চোখে ঘুম আসি গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকাইয়া দেখে গর্ত এটার চতুর্দিকে ছোট ছোট কতগুলা ছিদ্র। আবু বকরের আশঙ্কা হইছে এই ছিদ্রগুলার মধ্য থেকে কোন সাপ, কোন বিচ্ছু, কোন বিষাক্ত প্রাণী আসি যদি রহমতুল লিল আলামিনকে ধ্বংস করে, তাহলে তো রহমতুল লিল আলামিনের বড় ক্ষতি হয়ে যাবে। আবু বকর মাথার থেকে পাগড়িটা খুলে পাগড়িটারে ছিঁড়িয়া ছিঁড়িয়া টুকরা টুকরা বানাইছে। এক একটা টুকরা এক একটা ছিদ্রের মধ্যে ঢুকাইয়া ছিদ্রটা বন্ধ করছে। শেষ পর্যন্ত একটা ছিদ্র অবশিষ্ট রইয়া গেছে। আল্লাহু আকবার, একটা ছিদ্র অবশিষ্ট রইয়া গেছে। ওই পাগড়ি ছিঁড়া টুকরায় সংকুলান হয় নাই। আবু বকর ওই ছিদ্রের মধ্যে নিজের পায়ের বিদ্যাঙ্গুলি দিয়া ছিদ্রটাকে বন্ধ করে রেখেছে। মুহূর্তের মধ্যে ভিতরের দিক থেকে বিষাক্ত একটা কীট আসি, বিষাক্ত একটা প্রাণী আসি আবু বকরের আঙ্গুলের মধ্যে দংশন করছে। আমার বেয়েরা, অল্প সময়ের মধ্যে আবু বকরের গোটা শরীর কালো হইয়া গেছে। আল্লাহু আকবার, এই বিষে কালো হইয়া গেছে। আবু বকরের গোটা শরীরের মধ্যে টন 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 ব্যথা আরম্ভ হইয়া গেছে। আবু বকর বরদাস্ত করতে পারে না। এই অনিচ্ছাকৃত ভাবে আবু বকরের চোখের পানি বাইর হইয়া এক ফোঁটা চোখের পানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকের উপরে পড়ছে। তারপরেও আবু বকর নবীজিকে ঘুম থেকে জাগায় না। আমার বেরা দুসাবাব কেন জাগায় না? আবু বকর বুঝে হাজার আবু বকরের জীবনের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের দাম বেশি। এবার বুঝেন আবু বকর নবীজিকে নিজের জীবনের থেকে, নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতেন কিনা। আমার বেরা দুসাবাব এতটুকু আপনাদেরকে আমার বোঝানোর দরকার, এর বেশি বোঝানোর দরকার নাই। আমি আপনাদেরকে বুঝাইতে চাই সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন কিনা। জি, সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। এই সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু বকর সিদ্দিক। সবচেয়ে বেশি ভালোবাসতেন আবু বকর সিদ্দিক। আর রাসূলের কসরতে মুহাব্বত, এটা হলো মেয়ার ফজিলতে সাহাবার জন্য। এই জন্য আবু বকর আফজালুন নাস বাদাল আম্বিয়া। আফজালুন নাস বাদাল আম্বিয়া। আমার ভাইরা দোস্ত আহবাব, এই শুনেন, মনোযোগ আছেন? জি। শান্ত মস্তিষ্কে একটা কথা বুঝেন। আমাদের দেশের ডাক্তাররা রোগী দেখার জন্য যে সাইনবোর্ড দেয়, ওই সাইনবোর্ডের মধ্যে লেখে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত রোগী দেখা হয়। ওই ব্র্যাকেটে শুক্রবার লিখি দে, ব্র্যাকেটে কি লিখি দে? শুক্রবার। তার মানে শুক্রবারে রোগী দেখা হবে না, শুক্রবারে রোগী দেখা বন্ধ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, এই কথাটার মধ্যে কোনো ব্র্যাকেট আসেনি? না। জি, কেন ব্র্যাকেটে আমিরে মুআবিয়ার নাম লেখা নাই? কথা কয় না। ব্র্যাকেটে আমিরে মুআবিয়ার নাম লেখা আসেনি? নাকি আমিরে মুআবিয়া এই হুকুমের মধ্যে দাখিল? আমিরে মুআবিয়া এই হুকুমের মধ্যে দাখিল না। আমিরে মুআবিয়া রাসূলের হাতে কলমা পড়ি ঈমান আনে নাই। আমিরে মুআবিয়ার মরণ ঈমানের উপরে হয় নাই। তাহলে তুই ফেতুন্নির ভূত ফেতুন্নি 1450 বছর পরে আমিরে মুআবিয়া সম্পর্কে কটূক্তি করার অধিকার তোকে কে দিছে? কে দিছে অধিকার তোকে? তুই কে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলা? তুই কে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করার? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির সাহাবী। আজকের দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে এক পাল্লায় উঠাই দিলে আমির মুআবিয়ার পায়ের তালুর ধুলা যদি আরেক পাল্লায় উঠাই দেওয়া, খোদার কসম সারা দুনিয়ার মানুষ মিলিয়া আমির মুআবিয়ার পায়ের তালুর ধুলার সমান হবে না। বেয়াদব! আমার ভাইরা দোস্ত আহবাব, আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আজকে আপনি এই বিষয়টা লইলেন কেন? এটা লইছি এই জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা যাহারাতিল ফিতানু ওয়াল বিদআউ ওয়া সুব্বাত আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমা। সর্বসাধারণ মুসলমান ভাইরা এই হাদিসটার অনুবাদের দিকে একটু ভালো করে খেয়াল করেন। এতরে কান্দরি বসাই দিত, এতরে বেয়াদব। মনোযোগ আসেনি? সর্বসাধারণ ভাইরা আপনারা মনোযোগ সহকারে এই হাদিসটার অনুবাদটা একটু শুনেন। নবীজি বলেন, এখানে স্টেজ ভর্তি উলামায়ে কেরাম, আমারে 50 বছর পড়াইতে পারেছে এমন আলেম এখানে আছে, আপনারা চিনেন না? আমি তো চিনি। যদি আমি ভুল হাদিস বলি আর হাদিসের অনুবাদ ভুল করি, উনারা আমাকে গলা টিপি ধরবে না? জি। قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهرت الفتن والبدع। হে আমার উম্মতগণ, যখন সমাজের মধ্যে দেখবা ফিতনা চড়াইতেছে, বেদাত চড়াইতেছে, ওয়াসুব্বাত আসহাবি, এবং আমার সাহাবীদের কটূক্তি করা হইতেছে, আমার সাহাবীদের সমালোচনা করা হইতেছে, আমার সাহাবীদেরকে গালিগালাজ করা হইতেছে, ফালইউযহিরিল আলিমু ইলমা। এমত অবস্থায় যারা আলেম আছো, মাদ্রাসায় সাহাবীদের মর্যাদা সম্পর্কে পড়ছো পড়াইছো, সাহাবীদের মানাকিব সম্পর্কে পড়ছো পড়াইছো, যাদের সাহাবীদের মানাকিব মর্যাদা ফজিলত জানা আছে, তোমরা এইটা সর্বসাধারণ মানুষের কাছে বয়ান করো, প্রকাশ করো। কাকে বলছেন? আলেমদেরকে। কাকে বলছেন? আলেমদেরকে। আপনারা বলেন, আমি ফরিদউদ্দিন মানাকিবে সাহাবা মাদ্রাসায় পড়ছি না পড়ি নাই? পড়াইছি না পড়াই নাই? আমার কাছে 15 বছর। আপনাদের দোয়ার বরকত, নাউজুবিল্লাহ, আমি ফুটকানির জন্য বলতেছি না, আপনাদেরকে বুঝানোর জন্য বলতেছি। 15 বছর আমার সামনে বুখারী শরীফ লইয়া ছাত্ররা পড়ছে, আর এই বুখারী শরীফ জিলদে সানির মধ্যে মানাকিবে সাহাবা আছে না? তাহলে আমি পড়াইছি না? আমি পড়ছি, পড়াইছি। তাহলে নবীজির দেওয়া দায়িত্ব আমার কাঁধে বর্তায় কিনা? সাহাবীদের মর্যাদা, সাহাবীদের সম্মান সর্বসাধারণের সামনে উঠাই দেওয়া আমার কাঁধে পড়ে কিনা? আমার ভাইরা দোস্ত আহবাব, শুধু মাদ্রাসায় পড়ছি পড়াইছি নয়, বরং আপনারা তো জানেন এখানে বাংলাদেশের যত ডিস্ট্রিক্টের লোক আসছেন, আপনারা ফরিদউদ্দিনকে চিনেন। প্রত্যেক ডিস্ট্রিক্টে বয়ানের সুবাদে ফরিদউদ্দিনের যাওয়া আসা আছে। অতএব ফরিদউদ্দিন যদি বাংলার মানুষকে সাহাবীদের মর্যাদা না বলে, নবীজি কি কয় শুনেন, ওয়ামান লাম ইয়াফআল, যে আলেম এই কাজ না করবে, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাসি আজমাইন, সেই আলেমের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত সাহাবী প্রেমিক মানুষদের লানত। এখন আমি কি বলবো, না লানত কান্দে নেব? আমি কি বলবো, না নবীজির বদদুয়ার বাগী হব? বলবেন, আমাকে বলেন আপনারা, বলবেন। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আমাদের দেশে এই সাহাবীর সমালোচক আছে না নাই? যারা সাহাবীদেরকে গালি দেয়, তাদের সাথে মিতালি পাতার লোক আমাদের দেশে আছে না নাই?
আমার ভাইয়েরা দুঃসাবাব সাহাবীদেরকে গালি দে। বর্তমান বিশ্বে একটা রাষ্ট্র আছে যেটার নাম ইরান। বর্তমান বিশ্বে কতগুলা মানুষ আছে যেগুলার নাম শিয়া। এই ইরানে বর্তমানে যেই মানুষগুলা আছে শিয়া ইসনা শারিয়া, যাদের লিডার, যাদের নেতা, প্রয়াত নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি, এই জালেমের বাচ্চা জালেম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রে কয় মুরতাদ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রে কয় মুরতাদ, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু রে কয় মুরতাদ। আমার আপনার মা শত সহস্র কোটি ইমানদারের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রে কয় পতিতার বেশ্যা। ফরিদউদ্দিন শোনা কথা কয় না। আমি লাহোর জামিয়া আশরাফিয়ার কুতুবখানায় রমজান মাসে তারাবির পরে ঢুকলাম, একটু মুতালা করব খেয়াল করিয়া। তাকের মধ্যে দেখতেছি কোন নায়াব কিতাব পাওয়া যায় কিনা, ঘুরে ঘুরে তাকাইতে হঠাৎ একটা বইয়ের উপরে আমার চোখ পড়লো। বইটার নাম কাশফে আসরার, লেখকের নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনি। আমার ভাইয়েরা দুঃসাবাব, খুমিনির বই দেখি আমি কিতাব কই না, এটা কিতাব কইলে কিতাবুল্লাহর তৌহিন হবে। এই জালেমের বইয়ের কিতাব কইলে। আমার ভাইয়েরা দুঃসাবাব, খুমিনির নাম দেখি কশফে আসরারটা নিয়া কোন ভাষার? ফার্সি ভাষার। কোন ভাষা? ফার্সি ভাষা। আপনাদের কি খেয়াল? আলহামদুলিল্লাহ ফরিদউদ্দিন ফার্সি বুঝে না? ওই ইউসুফ জলেখার বয়ান আছে না হাটাজারি কলেজ মাঠের, এটা শুনি দেখিয়েন। ফরিদউদ্দিন মোহাব্বতনামার হাফেজ, ফার্সি না বুঝলে এতে মোহাব্বতনামা বুঝে কেমনে? আমার ভাইয়েরা দুঃসাবাব, একটু প্রথমে যেখান দিয়ে উল্টাইলাম সেইখানে উল্টাইয়াই পাইলাম খুমিনি লিখতেছে, আমি যদি কখনো মক্কা মদিনার উপরে ক্ষমতাশালী হইতে পারি, আমার প্রথম অভিযান হবে রসুলে খুদার পাশে যেই দুই ভূত শুইয়া রয়েছে তাদেরকে সেখান থেকে উঠাইয়া লোহিত সাগরে নিক্ষেপ করা। এইটা হবে আমার প্রথম অভিযান। আউযুবিল্লাহ। আমারে বলেন তো এতে ঈমান আছে কিনা? আমার ভাইরা দুস্তাবাব, আরেক জায়গায় উল্টাইলাম, নাউযুবিল্লাহি মিন যালিক, নকলে কুফর নাবাসত। সে সেখানে লিখছে আমার আম্মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নাকি তায়েফা শব্দের অর্থ হলো বেশ্যা, ফতিতা, দেহ ব্যবসায়ী। মুসলমান এরপরেও খুমিনির বিরুদ্ধে কইলে তোর গায়ে জ্বলে, খুমিনির বিরুদ্ধে কইলে তোর মনে কষ্ট যায়, বুঝা যায় উম্মুল মুমিনিন। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইলো, মান আহাব্বুন নাসি ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় মানুষকে? নবীজি কয় আয়েশা। নবীজি কয় আয়েশা। আবার জিজ্ঞাসা করে ওয়ামিনার রিজালে ইয়া রাসূলুল্লাহ, হুজুর পুরুষদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় মানুষকে? নবীজি কয় আবুহা, আয়েশার বাপ। আয়েশার বাপ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সর্বাগ্র অংশ দখল করে নিছে ওই বাপ আর বেটি। ওই বাফার বেটি, বাপের বিরুদ্ধে মুহাম্মদী আদালতে মামলা, দুনিয়াতে সাক্ষী নাই, সাক্ষী দে আরশওয়ালা খোদা। মেয়ের বিরুদ্ধে মুহাম্মদী আদালতে মামলা, দুনিয়াতে সাক্ষী নাই, সাক্ষী দে আরশওয়ালা খোদা। দুই বেড়া খুমিনির কথা কইলে তোর মনে কষ্ট লাগে, তাহলে বোঝা যায় তোর দিলের ভিতর আয়েশার থেকে খুমিনির মহব্বত বেশি, ওই আবু বকরের থেকে খুমিনির মহব্বত বেশি। তোর মতো লোকের মনে কষ্ট গেলে আমাদের কিছু আসে আর যায় না। তুই বেশির থেকে বেশি কি করবি? শহীদ করে দিবি। আমি আবু বকরের পক্ষে বলবই, আমি আয়েশার পক্ষে বলবই, আমি খুমিনির বিরুদ্ধে বলবই। আরে স্লোগানও দিতে জানোস না বেটা? এই মুহূর্তে স্লোগান দিবি কাফের কাফের, শিয়া কাফের, কাফের কাফের, খুমিনির অনুসারীরা কাফের। হযরতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিমের মর্যাদা এত বেশি কেন বাড়লো? উনাদের কাছে দুইটা মার্কেট শর্ট মাল ছিল, দামি জিনিস থাকার কারণে আল্লাহ পাক উনাদেরকে দামি বানাইয়া দিয়েছেন। এক নম্বর হব্বে রাসূল, এক নম্বর কি? দুই নম্বর মনোযোগ আসেনি, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা
ফজর আজানের পর থেকে রাত্রের 12টা-1টা পর্যন্ত আমার ইবাদতের মার্কেটে কোনো না কোনো খরিদ্দার থাকে। একেবারে মার্কেট ঠান্ডা হয় না। কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিকির করে, আল্লাহু আকবার, কেউ দরুদ শরীফ পড়ে। একজন এক ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। কিন্তু রাত্রের 12টা-1টার পর থেকে ফজরের আজান পর্যন্ত এই শেষ রাত্রিটা, রাত্রের শেষ ভাগটা সারা দুনিয়ার মানুষ ঘুমাইয়া পড়ে, ঘুমে বিভোর হইয়া থাকে। আমার ইবাদতের মার্কেটটা সুদ পড়ে থাকে, আমার ইবাদতের মার্কেটটা শর্ট পড়ে থাকে, আমার ইবাদতের মার্কেটটা ঠান্ডা হইয়া থাকে। এই সময়ের মধ্যে এই মার্কেট ঠান্ডা অবস্থায় আমার বন্ধুর সাহাবীরা সারা রাত ঘুমায় না, অল্প সময় ঘুমায়, কিছুক্ষণ ঘুমায়, আবার ঘুম থেকে উঠে 4 রাকাত নামাজ পড়ে, আবার কিছুক্ষণ ঘুমায়, আবার ঘুম থেকে উঠে 4 রাকাত নামাজ পড়ে, আবার কিছুক্ষণ ঘুমায়, আবার ঘুম থেকে উঠে আর 4 রাকাত নামাজ পড়ে। এই 12 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষে আমার বন্ধুর সাহাবীরা নামাজের মুসল্লায় বসি, 2 কানা হাত উঠাইয়া আমি আল্লাহর কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইয়া চাইয়া বসি বসি কান্দে। বসি বসি কি করে? কান্দে। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফির। এখন আমাদের তো আঙ্গুলের মাথা দিয়ে 10 নম্বরের সুইচ ঢুকাই দিলেও আমাদের চোখের পানি বাইরে। ঠিক, 10 নম্বরের সুইচ ঢুকাই দিলেও আমাদের কি বাইরে না? চোখের পানি বাইরে না। আমার বাইরা দোস্ত বাপ, আল্লাহর দরবারে গুনাহ মাপ চাইয়া চোখের পানি বাইর হওয়া, এটা আল্লাহ পাকের মহব্বতের প্রমাণ, আল্লাহ পাকের খায়ের প্রমাণ। চৌখুদা খাহাত কে গফারি কুনব, মাইলে বান্দা জানে বেজারি কুনব। আরে আল্লাহ যখন কোনো বান্দাকে মাফ করে দেওয়ার ইচ্ছা করে, আল্লাহ যখন কোনো বান্দাকে মহব্বত করে, আল্লাহ যখন কোনো বান্দার জন্য এরাদায়ে খায়ের করে, ওই মানুষটার দিলে রে আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নার দিকে ঝুঁকাইয়া দেয়। হাত উঠাইলেই চোখের পানি বুরবুর 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 করিয়া পড়ে। চৌখুদা খাহাতকে গফারি কুনদ, মাইলে বান্দা জানে বেজারি কুনদ। আল্লাহু আকবার। হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে এই গুণটা ছিল। ওনারা সারা রাত্রি বলদের মতো হফাইয়া ঘুম যেত না, রাত্রের মধ্যে অল্প ঘুমাইতেন, আর আল্লাহু আকবার ঘুম থেকে উঠি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর শেষ রাত্রে বসি বসি আল্লাহর দরবারে গুনাহগুলা মাপ চাইয়া চাইয়া কাঁদতেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও ভাইরা, দোস্ত আহবাবেরা, এই যে দরবার, এটা আল্লাহু আকবার, এই বাগান বেনা করে গেছেন আল্লাহু আকবার সাইয়্যিদি ওয়া সানাদি ওয়া উস্তাজি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি। এই বাগান লাগাই গেছেন কে? সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি। এই বাগানকে সাজাই গেছেন, একজনে বানাই গেছেন, আরেকজনে সাজাই গেছেন আমার কলিজার টুকরা মুর্শিদ সাইয়্যিদি ওয়া মুরশিদি হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি। আমার আফসোস লাগে আজকে এই স্টেজে, এই চেয়ারে, এই মাইকের সামনে বসি আমরা আমাদের মুরব্বীদের নাম নিই না, আমরা আমাদের মুরব্বীদের কথা বলি না, যেই উদ্দেশ্যে এখানে আসা সেই বিষয় আমরা আলোচনা করি না, এখানে বসি বসি আমরা পণ্ডিতি করি। আমার বেরা দোস্ত আহবাব, সাহাবায়ে কেরামের মধ্যে আর একটা দামি মাল ছিল। এই দামি মালটা কি? শেষ রাত্রে তাহাজ্জুদ এবং শেষ রাত্রে ইস্তেগফার। শেষ রাত্রে তাহাজ্জুদ আর শেষ রাত্রে ইস্তেগফার। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোন ওলি হইতে পারে নাই, কোন গাউস হইতে পারে নাই, কোন কুতুব হইতে পারে নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাঁধের উপরে হাত দিয়া সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে বাইর হইতেছেন, নামাজ শেষে মসজিদ থেকে বাইর হইতেছেন। পাশে দিয়ে উনার শাগরিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাগরিদের কাঁধের উপরে হাত দিয়েছে। হাত দিয়া কয়, ইয়া আব্দুল্লাহ লা তাকুন মিসলা ফুলানিন কানা ইয়াকুমু মিনাল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আব্দুল্লাহ
রাসূলুল্লাহ তুমি ওই মানুষটার মতো হইও না যেই মানুষটা কখনো কখনো ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর দরবারে বসি বসি ইস্তেগফার করে কান্দে, শেষ রাত্রে বসি বসি 12 তাসবিহ জিকির করে, আর কিছুদিন গেলে এইবার গাফেল হইয়া যায়, গাফলতে ধরে যায়, এইবার আর ঘুম থেকে জাগে না, এইবার তাহাজ্জুদের নামাজ পড়ে না, এইবার আল্লাহর দরবারে ইস্তেগফার করে না, আল্লাহর দরবারে কান্নাকাটি করে না। তুমি এই মানুষটার মতো হইও না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার উম্মতেরা তোমরা শেষ রাত্রে সজাগ হইয়া আল্লাহ বিল্লাহ করাটাকে কম্পালসারি বানাইয়া নাও, তাহাজ্জুদের নামাজ পড়াটাকে কম্পালসারি বানাইয়া নাও, শেষ রাত্রে আল্লাহর দরবারে বসে বসি কান্নাকাটি করি গুনাহ মাফ চাওয়াকে কম্পালসারি বানাইয়া নাও। ফাইন্নাহু দাআবুস সালিহিনা ক্বাবলাকুম, ও আমার উম্মতেরা তোমাদের পূর্ববর্তী যত নেক মানুষ দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছে, যত নেককার দুনিয়ার থেকে অতিবাহিত হয়েছে, ওরে এদের সকলের স্বভাব হলো তাহাজ্জুদের নামাজ, এদের সকলের স্বভাব হলো শেষ রাত্রের পাবন্দি করা, শেষ রাত্রে আল্লাহর দরবারে বসি বসি আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইয়া কান্নাকাটি করা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, নানুপুরি হুজুরকে নানুপুরি হুজুর বানাইছে শেষ রাত্রের তাহাজ্জুদে, আমার শেখকে আল্লাহু আকবার মুর্শিদুল আলম বানাইছে, মুর্শিদুল আলম এই তাহাজ্জুদের নামাজে। ফটিয়ার মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে কুতুবুল আলম বানাইছেন এই তাহাজ্জুদের নামাজে। এই জন্য আমার ভাইয়েরা দোস্ত আহবাব, মন্না করদম সুমা হাজার বকুনের, আমি আমার নিজের জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি। কোন সময় মউত আসে জানি না, মউত আসার আগে আগে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তওবায়ে নসুহা নসিব করে দেন, আমাদেরকে তাহাজ্জুদ গুজারি নসিব করে দেন, আমাদেরকে আল্লাহর দরবারে বসে বসে শেষ রাত্রে কান্নাকাটি করি ইস্তেগফার করা নসিব করিয়া দেন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও বেরা দোস্ত আহবাব, যদি কেউ আপনাদের নজরে পড়ে খুমিনিকে সমর্থন করে, খুমিনির প্রশংসা করে, ইরানের প্রশংসা করে, খুমিনিকে ভালোবাসে, খুমিনির জন্মবার্ষিকী পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করে, বুঝবেন এই মানুষটা হক না, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত না, এই মানুষটা সাহাবায়ে কেরামের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন। এই মানুষটার সঙ্গে যাবেন না, এই মানুষটাকে সঙ্গ দেবেন না, এই মানুষটার কথা শুনবেন না, এই মানুষটার কথা মানবেন না। কোন অবস্থায় কারো প্রবঞ্চনায়, কারো উস্কানিতে, কারো বই পড়া সাহাবায়ে কেরামের সমালোচনায় লিপ্ত হবেন না, সে যিনি হোক। এমনকি হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যদি হয়, উনার সমালোচনাও যদি করে, বুঝতে হবে বেয়াদব, বুঝতে হবে কি বেয়াদব। কোন অবস্থায় সাহাবায়ে কেরামের সমালোচনায় কান দিবেন না। সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সত্যের মাপকাঠি ছিলেন, বর্তমানেও সত্যের মাপকাঠি আছেন, এবং কিয়ামত পর্যন্ত সাহাবীগণ সত্যের মাপকাঠি থাকবেন। আপনারা সর্বসাধারণ, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, এই বিষয়গুলা তোমাদেরকে বুঝতে হবে। এগুলা তোমরা না বুঝার কারণে শয়তানেরা ডাইনের থেকে, বামের থেকে, সামনের থেকে, পিছের থেকে তোমাদেরকে স্বীকার করে করে পথভ্রষ্ট করতেছে। মনোযোগ আছেন?